হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মামার বাড়িতে। আমার মামার বাড়ি বসিরহাট। আর এই যে ছোট্ট পাপা এখন ঘুমিয়ে পড়েছে, আমার কোলে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আর পাপা প্রথমবার বসিরহাট যাচ্ছে, মানে আমার মামার বাড়িতে প্রথমবার যাচ্ছে। আর ওরও ওটা মামার বাড়ি, কারণ যেহেতু আমার মামাতো ভাইরা রয়েছে। আমরা চলে এসেছি এখন, মানে মামার বাড়িতে ঢুকে গেছি। তো এখন ওরা খেলা করছে, জিনিসপত্র সমস্ত কিছু রেখে টিফিন করলাম। আজকে টিফিনে ছিল হচ্ছে রুটি, ছোলার ডাল, মিষ্টি, সেসব খাওয়া দাওয়া করলাম। আর ট্রেনের জার্নিটা আমার পাপার জন্য যেহেতু ফার্স্ট টাইম, বাট দারুণ এনজয় করেছে। একটু ডিস্টার্ব করেনি, কোনো মানে কান্নাকাটি কিছুই করেনি, কিচ্ছু কোনো ডিস্টার্ব করেনি। ও ওর মতনভাবে এসছে আমাদের কোলে বসিয়ে, কখনো কখনো সিটে বসে। খুব আনন্দ হয়েছে আজকে ট্রেনে জার্নি করে, মানে ওর তো খুবই আনন্দ হয়েছে। আর আজকের ট্রেন জার্নিটা খুব ভালো ছিল। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে। যেহেতু এখানে ছোটো মামা আছে, বড় মামা আছে, দুই মামা মিলেই আমার পাপাকে মামা ভাত খাওয়াবে। একটা মামা ভাতের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমার মামার বাড়িতে। আর এখানে এসে তো খুব মজা করছে, মানে কি করছে তা কি বলবো তোমাদেরকে, মানে এত সুন্দর মজা করছে, হই হই করছে। এ বাবা বাবা দে ভিডিও, এ তো দে ইউটিউবে দে। এই যে তোমরা একটা সবাই হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো আমরা এখন বসে আছি। এখন আমার পাপা স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন মানে খেলা করছে ওরা বসে। এই যে এখন ইউটিউবে চালানো হবে জনি জনি ইয়েস পাপা। আর আমি এখন শুয়ে রয়েছি, স্নান টান করবো এবার। Yes, Papa. No, Papa. No, Papa. ও বাবা, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? পাপা এখন জনি জনি ইয়েস পাপা খেতে ব্যস্ত। এই যে জনি জনি। আর একটু তোমার কোলের কাছে এই করো, এই তো সুন্দর হয়েছে। বাবু মশাই, বাবু মশাই,
ওই ওই দাঁড়া 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 এই হাতে হাতে লাগাবে ঝোল করো অতগুলো না ঠিক আছে অতগুলো না মুখে দে এবার তুইও দে যা কোন করে না দাঁড়া চুপ করে থাকো না দাও দাও আরে আরে বাবা শিওনা প্লেটটা বুকের সামনে ধর এদিকে ঘুরে বস তুই হ্যাঁ সামনে নিচে আটকে নিচে কাট এই যে হাতে 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 পাপা মিষ্টি থালা পাপা পাপা এই যে পাপা এই যে পাপা এই যে খাইছে বাবা বাবা মিষ্টি শোনা খেয়েছে মিষ্টি গুলো খেয়েছে আচ্ছা দই দে দই দই আউলা করে দে দই ধরতে হবে না হ্যাঁ দাঁড়া আগে কোথায় গেল ওর হাতে বাবা ওই হাতে দিতে নেই মাঝে ঠিক আছে না না ওটা পিঠা এখন আমরা বেরোচ্ছি একটু বাজারের দিকে কারণ ভাইদের কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো করতে হবে আর এছাড়া আমরা একটু ঘুরতেও যাচ্ছি ওই টুকটাক ফুচকা টুচকা এইসব খেতে টেতে যাবো একটু মার্কেট ঘুরতে যাব আমরা সবাই মিলেই যাচ্ছি পুরো বাড়ি ফাঁকা তো দিদিভাই সবাই মিলেই যাচ্ছি আর পাপাকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে তো পাপা তো খুবই মজা করছে মানে কী যে করছে মানে কি বলবো মানে এতটাই এনজয় করছে আর যেহেতু হোলির জন্য আমরা মামার বাড়ি এসেছি আর মণিমা আর ভাই আসতে পারেনি কারণ ভাইয়ের চোখে একটা ইনফেকশন হয়েছিল তো সেই কারণে ও যেহেতু যাতে হোলির মানে রঙটা যাতে ওর চোখে না যায় সেই কারণে মণিমা আসেনি কারণ ও তো বাচ্চা মানুষ ও তো শুনবে না কারোর কথা তো সেই কারণে মণিমা আসতে পারেনি ভাই আসলে তো আরও মজা হতো মণিমার সাথে একটা মানে কী বলবো না খুনসুটি এনজয়মেন্টটা আলাদা তো নেক্সট টাইম আবার হবে তো চলো এখন বাজারে যাচ্ছি মানে বাজারে আসলাম মানে টাউন হলে তখন আমার মায়ের এক বন্ধু মানে সম্পর্কে আমার মামা হয় নিখিল মামার সঙ্গে দেখা হয়েছিল বাজারে তো মামা পাপাকে কোলে নিয়ে বলছে কত বড় হয়ে গেছে আর এই যে তোমরা রঙের যে এই যে বাক্সটা দেখছো এই বাক্সটা আমাদেরকে গিফট করেছে মামা বললো যে তোরা আবির খেলবি তোরা রং খেলবি এর মধ্যে খুব সুন্দর মানে স্মেলের আবির রয়েছে এত সুন্দর স্মেল এই আবিরটার মানে কি বলবো মানে এতটা দারুণ আবিরটা আমি যখন বাড়িতে এনে দেখলাম আমার খুব ভালো লেগেছিল আমরা এবার বাজার কলকাতায় ঢুকবো ভাইদের জন্য জামা কাপড় কিনতে আর মানে বনু মানে আমার ছোটো মামিও ছেলের জন্য কিছু জামা কাপড় কিনবে আর আমার বড় মামি ও আগের থেকেই কিনে রেখে দিয়েছিল ছেলের জন্য জামা আরও অনেক কিছু কেনাকাটি করলো ওরা আমিও কিছু কেনাকাটি করলাম এগুলোটা সুন্দর এই তলারটা নেই হ্যাঁ এইরকম প্যান্ট নেই দাও না এখানে ভালো ভালো ইয়ে আছে ছিল বিশাল আছে দেখে নিতে পারো নে 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 ছেলে কোন দিকে দেওয়া যাবে না তো আমি কে বলো আমি বলো আমি কে আমি কে বলো হ্যাঁ এটা ছোট ভাই আর ওখানে ভিডিও করতে হচ্ছে বড় ভাই দাও বড় ভাই একটু দেখিয়ে দিই অনেক কষ্ট করে ভিডিও করে দিচ্ছে তো এই যে ওরা হাসি দেখো
করছি মা। আর এই জল খাচ্ছে একজন, ঝাল লেগে গেছে ফুচকা খেয়ে। আর এই যে মা ফুচকা খেলো, খেয়ে ঝাল টাল লেগেছে, আর এখানে সব বসে রয়েছে। হচ্ছে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আর এই যে আমার বড় মামা, এই যে এখন বেলুনে রং ভরছে, এইসব ক্ষেত্রে একদম পারদর্শী। তো বড় মামাই সমস্ত রং টং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে সমস্ত কিছু ভালোভাবে এইসবগুলো ও করে। আর এই যে আমার ছোট ছোট ভাইরা, এরা নিজেদের গায়ে রং দিচ্ছে, কখনো আমাদের গায়ে রং দিতে আসছে। তো আমরা আবার বলেছি যে বাড়ির লোককে রং দিবি না, দিলে বাইরের লোককে দিবি। আর এই যে আমার পাপা এখন সেগুলো দেখছে, পাপা তো খুবই মজা করছে এখানে এসে। আর এখন পাপা রয়েছে পাপার বাবার কাছে, মানে অরিন্দম আমরা আসার পরের দিন এসছে রং খেলাতে। অরিন্দম কোনোবারই এখানে আসেনি রং খেলায়, বাট আমার মামার বাড়িতে রং খেলায় অসাধারণ মজা হয়। যারা বসিরহাট থাকে তারা জানে যে কতটা মজা হয়। আমি ছোটোবেলা থেকেই এই রং খেলাটা খুব সুন্দর করে উপভোগ করি। আর এই যে ঠাকুরের পায়ে আবির দিয়ে ঠাকুরকে রং মাখানোর মতন আলাদা শান্তি আর কিছুতে নেই। তার সাথে আমাদের ওপরই পাওনা হচ্ছে আমার পাপা এবার আমার কাছে রয়েছে, আমার সবথেকে বড় গিফট আমার লাইফে। আর মা, আমি, অরিন্দম সবাই খুব ভালোভাবে মজা করেছি। হয়তো আমরা রং খেলাতে একটু কম করেছি, বাট তাতে কী হয়েছে, আমাদের বিশাল মজা হয়েছে। আর ওই যে আগেই বললাম যে আমার মণিমা আসতে পারিনি, মণিমা আসলে আমাদের আরও ভালো লাগলো, সোনা মাসি আসলে আরও ভালো লাগলো। এখন আমরা আবির টাবির রং টং খেলা হয়েছে। আমি জেনারেলি আবির খেলতে পছন্দ করি, জানি না কতটা আওয়াজ পৌঁছাচ্ছে, কারণ অনেকের অনেক আওয়াজ পিছন থেকে আসছে। তো খুবই ভালো লাগলো। আর যেহেতু আমার বাচ্চাটা একদম ছোটো, তো তাকেও একটু সময় দিতে হয়েছে, তো ওকে নিয়েই বেশ ভালোভাবে মামার বাড়িতে রং খেলা হয়ে গেল। এই দেখো সবাই কীভাবে রং খেলছে। এই যে এর অবস্থাটা একবার দেখো, দাঁড়াও। 4-5 জন আর আমার যা একাই 10 জনের মতো রং মাখিয়েছে। আমি ভদ্রভাবে মাখিয়েছিলাম, আমি খুবই ভদ্রভাবে মাখিয়েছি। তুই ভদ্র, কিন্তু আমার যাটা অসভ্যের মতো রং মাখিয়েছে আমাকে। হ্যাঁ, আর ওর তো মুখ দেখা যাচ্ছিল না একটু আগে। আমরা এখন চলে এসেছি আমার মায়ের খুঁড়তো কাকাদের বাড়িতে, মানে আমার দাদাইদের বাড়িতে, আমাদেরই নিজেদের বাড়ি। তো আমার মায়ের ছোট বোন, মানে আমি ওকে টুকটুকি বলে ডাকি, বাট আমার থেকে ছোট হয়, আমার সম্পর্কে মাসি। তো ওর ছোট্ট বাচ্চা হয়েছে, মানে ছেলে হয়েছে, ছেলে বেবি। তো আমরা ওকে দেখতে এসেছি। আর এখানে একটা পুজো দেওয়া হয়েছিল, মানে পুজোর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো আমরা এখন প্রসাদ সমস্ত কিছু খাচ্ছি, বাট বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে। আর এখানে এসে মানে সবাই আমার পাপাকে পেয়ে যে কী মজা করছে তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর পাপা তো বাচ্চা দেখে, সবাইকে দেখে এতটা আনন্দিত। আর আমার ছেলের মানে কোল বলতে কিছু নেই, মানে সবার কাছেই যায়, কোল বাচ্চাটা এখনও পর্যন্ত কিছু নেই। সবাই তোমরা আশীর্বাদ করো পাপা যাতে এইভাবে বড় হয়ে ওঠে আর সবার সাথে মিলেমিশে থাকতে পারে, সবার কাছ থেকে ব্লেসিং পায়। আর তোমরাও ওকে সবাই ব্লেসিং দেবে, আশীর্বাদ করবে। আর পাপা এখানে এসে তো খুব মজা করছে, খেলছে, কত কিছু ঘটছে, সব ছোটো ছোটো মামা মাসি এই নিয়ে মজা করতে করতেই আমাদের দিনটা কেটে গেল। আমি নাড়াচ্ছি তো আমার বাড়ি কোনো ব্যাপার নেই, হাসি মুখে দেবো যেটুকু দেবো, তাই না? আমরা আজকে বেরিয়ে এসেছি মামার বাড়ি থেকে। অলরেডি আমরা কলকাতা পৌঁছে গেছি, মানে শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি ধরে নিয়েছি। আর এখানে শুয়ে আছেন আমাদের সত্য পাপা, এখন খেয়ে দিয়ে এখন রিল্যাক্স করছে। এই দেখো যে আমার মায়ের কোলে শুয়ে আছে, এখন খেয়ে দিয়ে রিল্যাক্স করছে।